शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कथमजं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवं श्रीरूपसाग्रजातं सगण रघुनाथं नित्यं तं सजीवं साद्वैत सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पदान् सगण ललिता श्री विशाखान्वितं नामयं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनेति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशोतारिणे। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই সায় গোসারি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই সাই গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা গোবিন্দের নিত্য নীলা করিলেন প্রকাশ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনার্পিতং সরিং শিরাত করুণায় অবতীর্ণং কলৌ সমর্পয়িতুন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয়ং। হরি পুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরি স্ফীত জয় সচিনন্দন। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতেশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরে বৃষভানুসুতে দেবে প্রণমামি হরি প্রিয়ে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 নিগম কল্পতরু গলিতং ফলং সুখমুখদয়মৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমলয়ং মুহুরুরসিক ভুবি ভাবুকা। ওহে সংসারে আবদ্ধ জীব, ওহে বিচক্ষণ চিন্তাশীল জীব, ওঠো জাগো জাগিয়া এই দেব দুর্লভ মনুষ্য জন্মকে হরি ভজন করে সার্থক করে নাও, সার্থক করে নাও, সার্থক করে নাও। এবং এই কৃষ্ণ কথামৃত অবিরত পান করুন, অবিরত পান করুন, অবিরত পান করুন। এই কৃষ্ণ কথামৃত মুক্ত পুরুষরা পর্যন্ত আস্বাদন করে থাকেন।
গৌর হরি বল। নিগম কল্পতরু গলিতাং ফলম। এই শ্রীমদ্ ভাগবত কথা নিগম কল্পতরু গলিতাং ফলম সুখ মুখত অমৃত দ্রব সংযুতম। নিগম কল্পতরু গলিতং ফলম। একটা আম যদি খুব মিষ্টি হয়, মানে যদি খুব পেকে নরম হয়ে যায়, তাহলে ওই আমটা খুব সুস্বাদু হয়, খুব মিষ্টি হয়। তদ্রূপ এই শ্রীমদ্ ভাগবত কথা নিগম কল্পতরু গলিতং ফলং সুখ মুখত অমৃত দ্রব সংযুতম। এই শ্রীমদ্ ভাগবত কথা কার মুখ থেকে হয়েছে? ছিল শুকদেব গোস্বামীর কাছ থেকে। শুকদেব গোস্বামীর বদন মুখ থেকে এই ভাগবত কথা সপ্তম দিবস ব্যাপী পরিবেশিত হয়েছে। আর 60,000 মনি ঋষিরা তা ধৈর্য সহকারে আস্বাদন করেছে, শ্রবণ করেছে। তাই এই শ্রীমদ্ ভাগবত কথাকে বলা হয়েছে অমৃত কথা। সুখ মুখত অমৃত দ্রব সংযুতম। তো এই শ্রীমদ্ ভাগবত কথা, কৃষ্ণ কথা, হরি কথা একমাত্র তারাই শ্রবণ করতে পারে যারা কোটি কোটি জন্মের সৌভাগ্যবান হয়ে থাকে। যারা কোটি কোটি জন্মের সৌভাগ্যবান, সৌভাগ্যবতী হয়ে থাকে, তারাই এই কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করে থাকে। এই জন্য বলেছে যে গোবিন্দ 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 জয় জয়, শুনিলে গোবিন্দ কথা ত্রিতাপ জ্বালা দূরে যায়। গোবিন্দ 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 জয় জয়, শুনিলে গোবিন্দ কথা সর্ব পাপ ক্ষয় হয়। যেই কৃষ্ণ কথা, গোবিন্দের কথা শ্রবণ করলে পূর্বের সমস্ত পাপ দূরে চলে যায়। তো গৌর হরি বল যে গোবিন্দ 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 জয় জয়, শুনিলে গোবিন্দ কথা ত্রিতাপ জ্বালা দূরে যায়। এই কৃষ্ণ কথা শ্রবণ করলে এই জগতে যে এই ত্রিতাপ জ্বালা, জন্ম মৃত্যু জরা ব্যাধির সংসার, ভগবান কৃষ্ণ এই জগৎকে বলা হয়েছে, ভগবান কৃষ্ণ বলেছে মামুপত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম, যে এই জগৎটা দুঃখের আলয়, এখানে কেউ সুখী নয়, কেউ সুখী নয় এখানে। অনেকেই বলতে পারেন আমার তো টাইলস চালা ঘর বাড়ি আছে, আমার তো ব্যাংক ব্যালেন্স আছে, জমি জমা আছে অনেক মাঠে ঘাটে, আমি তো তেলে জলে খাইয়া লইয়া খুবই ভালোই আছি। অনেকে বলে না, মানে তেলে জলে খাইয়া লইয়া খুবই ভালোই আছি। কয়দিন ভালো খাবেন, কয়দিন ভালো খাবেন? এই জগতে দেখেন কেউ আমরা অভাব অনটন চাই না, তবু অভাব অনটন আসে। কেউ রোগ শোক চাই না, চাই রোগ চাই আমরা, কেউ চাই না, তারপরেও কি ডাক্তারের কাছে দৌড়ান লাগে। কেউ বৃদ্ধ হতে চাই না, চাই সবাই চাই যেন আমার চেহারাটা যেন নাদুস নুদুস নাদুস নুদুস থাকে। কেউ আমরা বৃদ্ধ হতে চাই না, তারপর কেউ আমরা মৃত্যুবরণ করতে চাই না, তবুও মারা যাচ্ছি।
একজনে কোটিপতি, 4-5টা বাড়ির মালিক। ডাক্তারে বলে, বাবা দুপুরবেলায় 1 কাপ অন্ন খাবা, 1 কাপ অন্ন খাবা, রাত্রিবেলায় 1 পিস রুটি খাবা। ওদিকে 5টা বাড়ির মালিক। তো ভগবান কৃষ্ণ যে বলেছে এই জগতে কেউ সুখী নয়। মামুপত্য পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বতম। যেখানে দুঃখালয় সেখানে কি সুখ পাওয়া যাবে? যাবে না। যেমন বিদ্যালয়ে কি পাওয়া যায়? বিদ্যা পাওয়া যায়, নাকি অন্য কিছু পাওয়া যায়? তদ্রূপ দুঃখালয়ে কি পাওয়া যাবে? দুঃখ পাবে না সুখ পাবে? দুঃখই পাবেন। তাই শাস্ত্রে বলেছে, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলে বা বিদ্যাকুল কোটি কোটি ধন। কি সুখ পেলে তুমি দুনিয়ায়, দুঃখের আগুনে হলো পুড়ে ছাই। সংসার করি অভিনয়, মানুষ বাগে সবাই চলে যাবে। এই হরিনাম গাইয়ে তবে, এই হরিনাম গাইয়ে তবে, এই হরিনাম তুমি গাইয়ে তবে। গৌর হরি বল। যেমন একটা উপমা মনে পড়ে যায়। এক রাজার কাছে এক ব্যক্তি প্রশ্ন করেছিল। এক রাজার কাছে এক ব্যক্তি প্রশ্ন করেছে। কি প্রশ্ন? যে এদিক আছে ওদিক নাই, ওদিক আছে এদিক নাই, এদিকও আছে ওদিকও আছে, ওদিকেও নাই এদিকেও নাই। কয়টা প্রশ্ন হয়েছে? 4টা প্রশ্ন। কি প্রশ্ন করছে? যে এদিক আছে ওদিক নাই, ওদিক আছে এদিক নাই, এদিকও আছে ওদিকও আছে, ওদিকেও নাই এদিকেও নাই। এখন ওই রাজায় শুনে কয়, হায় হায়, এ আবার কেমন প্রশ্ন? তাদের এদিক আছে ওদিক নাই, ওদিক আছে এদিক নাই, এদিকও আছে ওদিকও আছে, ওদিকেও নাই এদিকেও নাই। তো রাজার 17 জন কুল পুরোহিত ছিল। আগেরকার রাজরাজারা ব্রাহ্মণদেরকে নিয়ে রাজ্য তাদের কাছ থেকে বুদ্ধি নিয়ে রাজকার্য পরিচালনা করতেন। তো এই 17 জন কুলপুরোহিত তাদের কাছে যখন এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছে, তখন তারাও শুনে কায়, এমন প্রশ্ন তো আমরা আগে কখনো শুনি না। অবশেষে ওই রাজার একজন জামাতা ছিলেন, আপনারা নাম শুনছেন, কালিদাস পণ্ডিতের নাম শুনছেন? ওই কালিদাস পণ্ডিত এক রাক্ষসের মুখ থেকে শ্রবণ করেছে। শ্রবণ করার পরে উত্তর দেবে। তার আগে, উত্তর দেওয়ার আগে শাস্ত্রের সাথে পুরাণের সাথে মিলানো হয়েছে যে প্রশ্নের উত্তরটা ঠিক আছে কিনা। যে প্রথম প্রশ্ন কি? যে এদিক আছে ওদিক নাই, এদিক কাদের আছে? এদিকে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, জমি জমা সব কিছু আছে, ভালো পদে চাকরি করে, স্কুলের হেডমাস্টার, অমুক তমুক, মানে এক কথায় বলা চলে, মানে তেলে জলে খাইয়ে লইয়ে খুবই ভালোই আছে। এ জগতের কোনো অভাব অনটন নাই, এদিকের সব কিছু আছে, কিন্তু এই হরিনাম করে না, গৃহে রাধা গোবিন্দের সেবা পূজা করে না। এদিকের বাড়ি গাড়ি আছে, কিন্তু ওদিকের কিছুই নাই, যেহেতু হরিনাম করে না।
হরিনাম না করলে কিন্তু ওদিকের কিছু থাকে না। এদিক আছে, ওদিক নাই। তারপরের প্রশ্ন কি? ওদিক আছে, এদিক নাই। কাদের? যারা সাধু সন্ন্যাসী আশ্রমে থাকে, মন্দিরে থাকে, যারা সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী আশ্রমে থাকে, সন্ন্যাসী, তারা আশ্রমে থাকে, মন্দিরে থাকে, হরিনাম করে, গীতা ভাগবত পাঠ করে, মানুষের মাঝে কৃষ্ণ কথা প্রচার করে এবং হরিনাম জপ করে এবং মন্দিরে রাধা গোবিন্দের, জগন্নাথ দেবের সেবা পূজা করে। তাদের অধিক আছে, সাধুদের তাদের অধিক আছে, কিন্তু সাধুদের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি কিছুই নাই। তাদের অধিক আছে, কিন্তু এদিক নাই। তারপরের প্রশ্ন কি? এদিকও আছে, ওদিকও আছে। কাদের? যারা গৃহে বসে কৃষ্ণ প্রসাদ খায়, গৃহে বসে কৃষ্ণ প্রসাদ খায় এবং গৃহে রাধা গোবিন্দের সেবা পূজা করে। নিতাই গৌর প্রেমানন্দে। এবং হরিনাম করে, তারপর সংসারের কাজকর্ম করে, মাতা পিতার সেবা করে, সংসারে কাজকর্ম করে, মাতা পিতার সেবা করে, ব্যবসা করে, বাণিজ্য করে, চাকরি করে, সবকিছু করে। তাদের এদিকও আছে, ওদিকও আছে। তারপরের প্রশ্ন কি? ওদিকও নাই, এদিকও নাই। কাদের? এক কথায় বলা চলে, শহর এলাকায় দেখা যায় নেশাখোর, নেশা খেয়ে পড়ে থাকে। আমি স্বামীবাগ থাকি, তো এই ঢাকার শহরে বিভিন্ন মন্দিরে পাঠ করি প্রায় দিনই। তাই মন্দিরে পাঠ করে, ওই বিভিন্ন মন্দিরে পাঠ করে আমি আমাদের ইস্কন মন্দিরে, স্বামীবাগ মন্দিরে চলে যাই। তাই ওই মন্দিরে যেতে যখন স্বামীবাগ মন্দিরের পাশে আসি, ওখানে আবার ফ্লাইওভার আছে, ফ্লাইওভার আছে মানে উপর দিয়ে ব্রিজ। তো ওই ব্রিজের নিচে নেশা খেয়ে ওরা ঘুমিয়ে থাকে, পড়ে থাকে। ওরা বাড়ি ঘরেও যায় না, টাকা পয়সাও ইনকাম করে না, আর হরিনামও করে না, আর গোবিন্দ সেবাও করে না। ওখানেই পাইলে খায়, না পাইলে ঘুমিয়ে থাকে। যেহেতু গোবিন্দ ভজনও করে না, ও দিক নাই। আর যেহেতু টাকা পয়সা ইনকামও করে না, এদিকও নাই। তো এখন এই 4 প্রকার ব্যক্তিদের মাঝে কারা বেশি সৌভাগ্যবান? যাদের এদিকও আছে, ওদিকও আছে। তো ওদিক থাকতে হলে বাবা এই হরিনামের থলিটা কিন্তু থাকতে হবে। এই হরিনাম যদি না করি, তাহলে অন্তিমকালে দেখবো এখন যেদিকে দেখিতে পাই, সাথী মোর কেহ নাই। শেষের দিনে দীনবন্ধু মিলে আমাদের আর কোনো বান্ধব নাই রে। শেষের দিনে দীনবন্ধু মিলে আমাদের আর কোনো বান্ধব নাই। সেই দীনবন্ধুকে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু, ভগবান কৃষ্ণই হলো আমাদের পরম বান্ধব। এই জগতে আমাদের আর কোনো বান্ধব নাই। হারিতে পারে না কেহ, না খেয়ে আসা ফলে না মিলে কেহ, শিখে না সাঁতার। রবিতে রবিতে সবার প্রেমাকুর হবে, সাধন সাধে বুঝিবে সে তবে ওরা ভালা করে। সময় থাকে ঘরে বসে মালা করে। কৃষ্ণ নাম মহামন্ত্রে এই তো সভা, এই গপে তার কৃষ্ণের এমন ভক্তি ভাব। ইহা হইতে সিদ্ধ শক্তি হইবে উপকার, আমার
মালা জপ করো রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল, আমাদের সময় থাকতে কৃষ্ণ ভজন করতে হবে, সময় গেলে কিন্তু সাধন হবে না। তাই বলেছে যে ভাবিয়া দেখো মন, হারালে এ জনম। একবার চিন্তা করে দেখি, যে ভাবিয়া দেখো মন, হারালে এ জনম, আর কি হবে তোমার এই সাদের মানব জনম। যে এই দেহ থেকে যদি প্রাণ পাখি চলে যায়, আবার এই রকম একটা মানব দেহ পেতে আমাদের হাজার হাজার কোটি বছর লেগে যাবে। তাই এই জনম পেয়েছি, যেমন একটা উপমা মনে পড়ে যায়, আমাদের এই উপমাটা একেবারে সবার জীবনে আসবে ব্রহ্মচারী ভাবে। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভগবান একসময় 4টি প্রাণী সৃষ্টি করেছে। ভগবান একসময় 4টি প্রাণী সৃষ্টি করেছে। প্রতিটা প্রাণীর গড়ে ভগবান 40 বছর করে আয়ু দিয়েছে। কত বছর? 40 বছর। এখন এই 4টি প্রাণী কি কি? 1 নম্বরে মানুষ, 2 নম্বরে গাধা, 3 নম্বরে কুকুর, 4 নম্বরে শকুন। কি কি সবাই মনে রাখতে হবে। 1 নম্বরে কি? 2 নম্বরে গাধা, 3 নম্বরে কুকুর, 4 নম্বরে শকুন। প্রতিটা প্রাণীর গড়ে ভগবান 40 বছর করে আয়ু দিয়েছে। এখন এই 4টি প্রাণীর মধ্যে মানুষ কিন্তু একটু বেশি বুদ্ধিমান। বুদ্ধিমান না? মানুষ বুদ্ধিমান। তো মানুষ ভাবে একমাত্র মানব জন্মে গোবিন্দকে ডাকা যায়, একমাত্র মানব জন্মে গোবিন্দের চরণে ফুল তুলসী দেওয়া যায়, একমাত্র মানব জন্মে সাধু সঙ্গ করা যায়, একমাত্র মানব জন্মেই হরিনাম কীর্তন গাওয়া যায়। তো আমাকেও দিয়েছে 40 বছর আয়ু, আর ওই 3টা প্রাণীকেও দিয়েছে 40 বছর আয়ু। তো 40 বছরের 20 বছর যাবে আমার ঘুমাইতে ঘুমাইতে, 20 বছর যাবে আমার ঘুমাতে ঘুমাতেই। তো আমি বাকি 20 বছরে ভগবানকে কতটুকু আর ডাকতে পারবো? আমার আয়ুটা যদি একটু বাড়ানো যেত। এই বলে চলে গেল মানুষ ভগবানের কাছে। ভগবানের কাছে গিয়ে ভগবানকে প্রণাম করে ভগবানকে বলে, প্রভু, একমাত্র মানব জন্মেই আপনাকে ডাকা যায়, একমাত্র মানব জন্মেই আপনার নাম গুণ কীর্তন করা যায়, অনন্য জন্মে আপনার সেবা করা সম্ভব না। তো আমাকেও দিয়েছেন 40 বছর আয়ু, আর ওই 3টা প্রাণীকে ওদেরকেও দিয়েছেন 40 বছর আয়ু। তো প্রভু, আমার আয়ুটা যদি একটু বাড়িয়ে দিতেন, তাহলে আমি বেশি করে আপনার নামগুলো কীর্তন করব। আমি বেশি করে আপনার নামগুলো কীর্তন করব। ভগবান বলে যে, দেখো, আমি যেটা আইন করি সেটা লঙ্ঘন করিতে পারি না, তবে তুমি যেহেতু আমার কাছে আনছো, আমি একটু তোমার উপকার করতে পারি, আমি একটু তোমার উপকার করতে পারি। কি উপকার? ওই 3টা প্রাণী থেকে যদি তুমি আয়ু ধার করতে পারো, তাহলে তোমার আয়ু বাড়বে, নইলে বাবা আমার আর কিছু করার নাই। কারণ আমি এই জগতের নিয়মের বাইরে যেতে পারি
তো মানুষ ভগবানকে প্রণাম করে বিদায় নিয়ে চলে আসছে, তার মাথায় চিন্তা ওই তিনটা প্রাণী থেকে আয়ু ধার করে তার আয়ু বাড়াবে। তো এখন দ্বিতীয় প্রাণী কোনটি? গাধা। মানুষ চলে গেল গাধার কাছে, গাধার কাছে গিয়ে বলে, হে ভাই গাধা, তুই তো সারা জীবন পরের মাল টেনে যাবি, পরের বস্তা টেনে যাবি, বস্তার ভিতরে চিনি আছে না লবণ আছে তা তুই আর আস্বাদন করতে পারবি না। গাধায় চিনি টানে না লবণ টানে জানে? জানে না। তো তোর জন্মে কখনো গোবিন্দ ভজন করা হবে না, কেননা পশু জন্মে কৃষ্ণ ভজন করা সম্ভব না। তো তোর থেকে যদি আমাকে কিছু আয়ু ধার দিস, তুই মনুষ্য জন্ম পেয়ে রাধা গোবিন্দের সেবা পূজা করে তুই অন্তিমে গোলক ধামে যেতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে। যে তুই অন্তিমে গোলক ধামে যেতে পারবে। যখন এই কথা বলেছে তখন গাধার চৈতন্য ভিড়ে গেছে, আরে কথাটা তো উচিত কথা বলছে, সত্যি কথা বলছে। আমার এই গাধার জন্ম দিয়ে কি লাভ? চিনি টানি না লবণ টানি, নিজেও জানি না, তো এই পরের মাল বস্তা টেনে কি লাভ? আমার থেকে যদি ওরে আয়ু কিছু ধার দেই তাহলে আমার গাধার জন্ম তাড়াতাড়ি চলে যাবে। আমি মনুষ্য জন্ম পেয়ে গোবিন্দ ভজন করে আমার হয়তো সদ্গতি হতে পারে। এই বলে গাধা ওই মানুষকে 20 বছর আয়ু ধার দিল। মানুষের ছিল 40, গাধা দিল 20, 20 হলো কত? 60। মানুষ ভাবতে আছে তৃতীয় প্রাণী কোনটি? কুকুর। কুকুর পাবে কোথায়? দেখে কি একটা বাড়ির ভিতরে পাহারা দিতে আছে, একটা বাড়ির ভিতরে পাহারা দিতে আছে। তো এই মানুষ কুকুরের কাছে গিয়েছে, গিয়ে বলে, ভাই কুকুর, তুই তো সারা জীবন পরের বাড়ি পাহারা দিয়ে যাবি, তোর জন্মে আর গোবিন্দ ভজন করা হবে না, কেননা পশু জন্মে গোবিন্দ ভজন করা সম্ভব না। তার সে তোর থেকে যদি আমাকে কিছু আয়ু ধার দিস, তোর তাড়াতাড়ি কুকুরের জন্ম চলে যাবে। তুই কুকুরের জন্ম চলে যাওয়ার পর মনুষ্য জন্ম পেয়ে সাধু সঙ্গ করে তুই অন্তিমে বৈকুণ্ঠ ধামে যেতে পারবি। যখন এই কথা বলেছে কুকুরেরও জ্ঞান চৈতন্য ফিরে গেল, আরে এত সুন্দর কথা, আমার পরের বাড়ি পাহারা দিয়ে কি লাভ? তো আমার থেকে যদি ওরে কিছু আয়ু ধার দেই তাহলে আমার কুকুরের জন্ম তাড়াতাড়ি চলে যাবে। আমি মানব জন্ম পেয়ে সাধু সঙ্গ করে ভাগবত কথা শ্রবণ করে আমি অন্তিমে যদি সাধু মহাত্মার করুণা হয় তাহলে আমি বৈকুণ্ঠ ধামে যেতে পারি। তো এই বলে কুকুরও তারে 20 বছর আয়ু ধার দিল। ছিল 60, কুকুর দিল 20, হলো কত? 80। এখন 80 বছর হয়েছে, মানুষ ভাবে আর একটা প্রাণী যেহেতু আছে সৎ পুরাইয়াই নেই, আর একটা প্রাণী যেহেতু আছে সৎ পুরাইয়াই নেই। ওই যে গতকালকে বলেছি, জীবের প্রাণ পাখি চলে যায় কিন্তু লালসা তো শেষ হয় না। 80 বছর পাইছে তারপরও ভাবে ওরে সৎ পুরাইয়াই নেই। তো এখন চতুর্থ প্রাণী কোনটি? শকুন। শকুন পাবে কোথায়? নদীর কিনারে, নদীর কূলে। নদীর কূলে 2 হাঁটু আর মাথায় একখানে করে, 3 হাঁটু ওই মাথা সহ একখানে করে ঝিমাইতে আছে। ঝিমাই কি জন্য জানে? ওই নদী দিয়ে কখন অখাদ্য কুখাদ্য পচা মাংস মরা ভেসে আসবে, ওই খাবারের অপেক্ষায় বসে বসে ঝিমাইতে আছে। তো মানুষ গিয়েছে ওই কুকুর এবং গাধার মতো ওই শকুনকে বুঝিয়ে তার কাছ থেকেও 20 বছর আয়ু ধার নিল। হলো কত এবার? 100। মানুষের গড় আয়ু কত বছর?
100 বছর, আর ভগবান দিয়েছিল কত বছর? এই 40 বছর। এই 40 বছরেই দেখেন গায়ে জোর থাকে, থাকে না? 40 বছরের পর কিন্তু বাটা লাগে, উপর থেকে এক একটা করে লেটার আসে, মানে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছে, উপর থেকে এক একটা করে লেটার আসে আর বলে এখনো সময় আছে, লেটার দেয় আর বলে এখনো সময় আছে, গোবিন্দের ভজনা কর। কিন্তু লেটার যে আসে, আমাদের সেই লেটার পড়ার আমাদের চৈতন্য শক্তি নাই, আমরা উপলব্ধি করতে পারি না। 5টা লেটার আসে আমাদের। তো গৌর হরি বলে এইরকম। তো 40 বছরেই দেখেন গায়ে জোর থাকে। এই জন্য দেখছেন যত ইস্কনের ভক্তরা সব অল্প বয়সী, দেখছেন মন্দিরে থাকে প্রভুরা সব অল্প বয়স। আমি 15 বছর বয়সে মাত্র জয়েন করেছি। তো গৌর হরি বল, তো আমাদের যা কিছু করতে হবে এই 40 বছরের আগেই করতে হবে। 40 বছরের পরে কিন্তু শরীরে কিন্তু বাটা লাগে, লাগে না? তখন ইচ্ছা থাকলেও জিহ্বায় বলবে যে না, ওই কৃষ্ণ নাম করার শক্তি নাই। যেমন বরিশাল বিভাগে গিয়েছিলাম পাঠ করতে। এক মাতাজির বয়স 65 কি 70 বছর বয়স। পাঠ করার পরে ওনার একটু বললাম, দিদিমা একটু বলেন তো, একটু হরিনাম করেন তো, একটু হরিনাম করেন তো দিদিমা। তখন বলে বাবা হ্যাঁ আবার কি? আমি কি বলতে বলছি যে একটু হরিনাম করেন, কয় বাবা হ্যাঁ আবার কি? তখন বললাম হরিনাম হলো যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বললাম এই হইল হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা একটু বলেন তো বাবা। তখন কি বলে জানেন? কয় বাবা অত কথা বলতে পারি না, অত কথা বলতে পারি না, কিন্তু ঝগড়া লাগাইতে দেন, দেখবেন 3 বাড়ির মানুষ এক জায়গায় করবে। তো গৌর হরি বল, এই জন্য আমাদের যা কিছু করতে হবে 40 বছরের আগেই করতে হবে। 40 বছরের আগে কেউ যদি টাকা পয়সা ইনকাম করে, কেউ যদি ব্যাংকে রাখে, জমাইয়া রাখে, তাহলে শেষ বয়সে কিন্তু বসে বসে খেতে পারবে। আর যদি কেউ 40 বছরের আগে টাকা পয়সা ইনকাম করে জমাইয়া না রাখে, 70 বছর বয়সে দেখবেন অনেকেই মাঠে ঘাটে কাজ করে খেতে হয়। তো আমাদের ধর্মীয় ইগুলাও যা কিছু করতে হবে এই 40 বছরের আগে করতে হবে। এখনকার মানুষ হয়তো বিবাহ করে 18 বছর, 20 বছর, 25 বছর। আগের মানুষ বিবাহ করত 30, 35, 40 বছর। তো ওই 40 বছরে যখন বিবাহ করে, 40 বছরে কার থেকে আয়ু ধার করে আনছিল? গাধা। ওই বিবাহ করার পরে ওই যে সংসারের প্রতি গাধার খাটনি, সংসারের প্রতি গাধার খাটনি। শাস্ত্রে বলেছে মানুষ খুন করিয়াও জেলে গেলে আবার জামিন পায়, সংসার জেলে একবার গেলে জামিন নাহি পায়। কেউ একটা মার্ডার করে বা খুন করে, 2টা মার্ডার করে যদি জেলে যায়, তারে 30 বছর পর সরকার মুক্তি দেয়, দেয় না? আর কেউ যদি একবার বিবাহ করে, কেউ যদি একবার বিবাহ করে 90 বছর বয়সও কয় আরে নাতি বৌদার মুখটা একটু দেখে যেতে পারতাম, বলে না? অমুকের জন্য ওই জমিটা কিনে রেখে যদি পারতাম। 90 বছর বয়সও সংসারের গানি টানে। তো 40 বছরের বিবাহ করার পরে ওই যে গাদার থেকে আয়ু ধার করে আনে, আর ওই গাদার মতো পরিশ্রম করে। তখন নূতন বিবাহ করার পরে
কথা আছে না, নূতন বউ পাইলে পাগলেও দৌড়াইতে থাকে। নূতন বিয়ে করার পরে তখন ওই পরিশ্রম করতে অত কষ্ট লাগে না, কেননা ঘরে নূতন বউ আছে। তো ওই 40 বছরে বিবাহ করে, 40 থেকে 60 বছর পর্যন্ত এরকম গাধার মতো পরিশ্রম করবে। তো 40 বছরে যখন বিবাহ করে, বিবাহ করার পরে দেখবেন ছেলে সন্তান হয়, ছেলে সন্তান আস্তে আস্তে বড় হয়। তো যখন 60 বছরে পরে ছেলে সন্তান বড় হয়ে গেছে, এবার ছেলেকে বিবাহ করাবে। তো এবার ছেলেকে বিবাহ করানো হয়েছে। তো ছেলেকে বিবাহ করানোর পরে ছেলে নূতন বউ নিয়ে যায় না শ্বশুর বাড়ি বেড়াতে বা সিনেমা দেখতে বা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আর বাবা মাকে বলে যে বাবা মা আজকে বাড়িটার দিকে একটু খেয়াল রেখো। 60 বছর বয়সে কার থেকে আয়ু ধার করে আনছিল? কুকুরের কাছ থেকে। কুকুর কি করছিল? বাড়ি পাহারা দিছিল। তখন ঘরের দুইজনে বুড়া বুড়ি বলে যা বাবা আমরা দুইজন ঘরে আছি, তোরা যা, তোদেরই তো এখন সময়। তো 40 থেকে 60 বছর পর্যন্ত গাধার মতো পরিশ্রম করে, আর 60 থেকে 80 বছর পর্যন্ত কুকুরের মতো বাড়ি পাহারা দেয়। আর যখন 80 বছর পরে তখন দেখবেন হাঁটতে চলতে পারে না, তখন হাঁটতে চলতে পারে না। তখন বৌমা এবং ঘরের ছেলে এবং ছেলের বৌমা মেন ঘরেও রাখে না, একদম বারিন্দার কনারে ওই দূরে রাখে, যেন ওই খুল্লুর কন আকাশ ছেলের কানে আর বৌমার কানে না আসে। তখন ওখানে দূরে বারিন্দায় বিছনায় খাটের উপর ঘুমাইতে পারে না, কেননা শক্তি নাই। তখন নিচে বিছানা করে দেয় আর অপেক্ষায় থাকে কখন বৌমা খাবার দিয়ে যাবে। শকুন কি করছিল? খাবারের অপেক্ষায় নদীর পাড়ে কি ঘুমাইছিল না? তো 80 থেকে 100 বছর পর্যন্ত ওই বৃদ্ধকালে বারিন্দায় বসে ঝিমায়। সকালবেলা 10টার কালে যদি জল চায় বৌমার কাছে, বৌমা কিনা সেই জল দেয় 1:30টার কালে। 1:30টার কালে মনে পড়ছে আরে শাশুড়ি মা তো জল চাইছে সকালবেলায়। তাইলে বাবা আমাদের যা কিছু করতে হবে 40 বছরের আগে করতে হবে, সময় গেলে আর সাধন হবে না। আমরা অনেক সৌভাগ্যের ফলে, কোটি কোটি জন্মের স্বীকৃতির ফলে, কোটি কোটি জন্মের সৌভাগ্যের ফলে এহেন দুর্লভ মানব জন্ম পেয়েছি। আর এই দুর্লভ মানব জন্ম পেয়ে যদি গোবিন্দ ভজন না করা হয়, এই দুর্লভ মানব জন্ম পেয়ে যদি সাধু সঙ্গ না করা হয়, তাহলে তার ভবে আসা যাওয়া সার হইল, যে তার আসা যাওয়া সার হইল, মানব জন্ম বিফলে গেল। আমরা অনেক ভাগ্যবান যার ফলে এই রকম সুন্দর একটা মানব দেহ পেয়েছি। মানব জন্ম হয় কি না হয়, মানব জন্ম হয় কি না হয়, আপন দেশে চলো রে মন, জীবন মেলা যায় রে চলে, সময় তো আর নাই রে বেশি, জীবন মেলা যায় রে চলে। আলু বাতে ভালোর গো
বৈষ্ণব পরিবার ছিল, একেবারে প্রসাদ বুঝি কৃষ্ণ ভক্ত বৈষ্ণব পরিবার ছিল। তো ওই বৈষ্ণব পরিবারে একটা মাত্র মেয়ে ছিল, কন্যা ছিল। তো ওই কন্যা যখন বিবাহের উপযুক্ত হয়েছে, বড় হয়েছে, তখন ওই কন্যাকে অন্য এলাকায় একেবারে জমিদার বাড়ি দেখে, রাজবাড়ি দেখে তাকে বিবাহ দিয়েছে। জমিদার বাড়ি দেখে সব বাবা মাই তো চায় আমার মেয়েটা একটু ভালো পারে করে। তো ওই জমিদার বাড়ি দেখে, রাজ পরিবার দেখে তাকে বিবাহ দিয়েছে। কিন্তু বৈষ্ণব পরিবার, কৃষ্ণ ভক্ত পরিবারের মেয়ে। তো বিবাহ দেওয়ার পরে মেয়ে গেছে শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি। তো স্বামীর বাড়িতে যাওয়ার পরে, তখন শ্বশুর মশাই ডাকছে বৌমাকে, যে বৌমা একটু কাছে আসো, এদিকে আসো। তো বৌমা কাছে আসে, কি বাবা? তখন শ্বশুর মশাই বৌমাকে বলে যে মা, এতদিন তুমি বাপের বাড়িতে ছিলে, পিত্রালয়ে। এতদিন তুমি কোথায় ছিলে? বাপের বাড়িতে, পিত্রালয়ে। বাপের বাড়ির নিয়ম কানুন পালন করেছো। এখন তুমি স্বামীর বাড়িতে আসো, শ্বশুর বাড়িতে। তো এখন তোমার মা এই শ্বশুর বাড়ির, এই স্বামীর বাড়ির তোমার নিয়ম কানুন পালন করতে হবে। আমার বাড়ির 4টা নিয়ম তোমাকে পালন করতে হবে। এই 4টা নিয়মের একটা নিয়মও যদি তুমি ভঙ্গ করো, তোমাকে সেই দিন এই বাড়িতে আর রাখা হবে না। তখন বৌমা বলল যে বাবা, এ তো আমি পূর্ব থেকেই জানি। মেয়ে যখন বাপের বাড়িতে থাকে পিত্রালয়ে, তখন বাপের বাড়ির নিয়ম কানুন পালন করে। আর যখন স্বামীর বাড়িতে আসে, শ্বশুর বাড়িতে, তখন শ্বশুর বাড়ির নিয়ম কানুন পালন করে। তো বলুন বাবা, আপনার বাড়ির আমার কি কি নিয়ম পালন করতে হবে? আপনার বাড়ির আমার কি কি নিয়ম পালন করতে হবে? তখন শ্বশুর মশাই বলল যে বৌমা, আমার বাড়ির তোমার 4টা নিয়ম পালন করতে হবে। এই 4টা নিয়মের একটা নিয়মও যদি তুমি ভঙ্গ করো, তোমাকে সেই দিন এই বাড়িতে আর রাখা হবে না। তোমার সেদিন ব্যাগ গুছাইয়া এই বাড়ি ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। তখন বৌমা বলে, ঠিক আছে বাবা, আপনি বলুন আপনার বাড়ির সেই নিয়ম 4টি কি কি, যা আমার অবশ্যই পালন করতে হবে। তখন শ্বশুর মশাই বলল, মা, তোমাকে আবারও বলি, এই 4টা নিয়মে তুমি একটা নিয়মও যদি ভঙ্গ করো, তোমাকে কিন্তু এ বাড়িতে আর রাখা হবে না। তখন বৌমা বলল, ঠিক আছে বাবা, বলুন। তখন শ্বশুর মশাই বলল যে মা, আমার এই বাড়ির প্রথম নিয়ম হলো যে আমার এই গৃহে তুমি কখনো কোনোদিন ওই রাধা গোবিন্দের সেবা পূজা করিতে পারবে না। কি নিয়ম বলছে? প্রথম নিয়ম যে আমার এই বাড়িতে তুমি কখনো কোনোদিন ওই রাধা গোবিন্দের সেবা পূজা করতে পারবে না। দ্বিতীয় নিয়ম, কোন সাধুগুরু বৈষ্ণবদের ভোজন করাতে পারবে না। তার মানে বৈষ্ণব সেবা আমার বাড়িতে চলবে না। তৃতীয় নিয়ম, কোন ধর্মীয় অনুষ্ঠানে দান ধ্যান, চাঁদা কালেকশন, দক্ষিণা, প্রণামী দিতে পারবে না। চতুর্থ নিয়ম, কোন দেব দেবতাদের সেবা পূজা আমার বাড়িতে হবে না। এই 4টা নিয়মের তুমি একটা নিয়মও যদি ভঙ্গ করো, তোমাকে সেদিন এই বাড়িতে আর রাখা হবে না। তোমার ব্যাগ গুছাইয়া চলে যেতে হবে। এই কথা শুনে ওই বৌমা দিছে মাথায় হাত। হায় হায়, এ আমারে কোন বাড়িতে বিবাহ দিয়েছে? যে কর্মগুলা করতে আমাকে বারণ করেছে, এই কর্মগুলা তো আমার বাপের বাড়িতে প্রতিদিন হতো। আমার বাবার গৃহে প্রতিদিন রাধা গোবিন্দের সেবা পূজা হতো।
তারপর 7 দিনের আগায় মাথায় বৈষ্ণব সেবা হতো। তারপর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে দান ধ্যান, চাঁদা কালেকশন, দক্ষিণা প্রণামী দেওয়া হতো। তারপর মাঝে মাঝে দেব দেবতাদের সেবা পূজা করা হতো। মা যখন পূজা দিত তখন মাকে আমি তুলসী চয়ন করে দিতাম, ফুল তুলে দিতাম, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতাল বাজিয়ে হাতে তালি দিয়ে আমি কীর্তন করতাম আমার বাপের বাড়িতে। আর আমার বাবা মা জমিদার বাড়ি দেখে এমন ঘরে বিবাহ দিয়েছে, এই কর্মগুলা তো হয়ই না। যদিও আমি এই কর্মগুলি করি তাহলে নাকি এ বাড়িতে আমাকে রাখবে না, আমাকে নাকি ব্যাগ গুছাইয়া এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। হে গোবিন্দ, আমাকে এই জমিদার বাড়িতে বিবাহ না দিয়ে তার সে যদি আমাকে একটা গরিব কৃষ্ণ ভক্ত ছেলের সাথেও যদি বিবাহ দিত, অন্তত ওই রাধা গোবিন্দের সেবা পূজা করে ওই গৃহে করে গরিব ঘরের কৃষ্ণ ভক্ত ছেলের সাথে বিবাহ হলে তার গৃহে গিয়ে আমি ওই রাধা গোবিন্দের সেবা পূজা করে অন্তিমে আমি গোলক ধামে যেতে পারতাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর আমাকে বড়লোক দেখে এমন ঘরে বিবাহ দিছে, এই বাড়িতে তো রাধা গোবিন্দের সেবা পূজা করা যাবে না, সাধু মহাত্মাদেরকে ভোজন করানো যাবে না। যাক, বিবাহ যেহেতু হয়ে গেছে আর তো কিছু করার নাই। শুনেছি রাধা রানী যখন গোবিন্দকে ভালোবেসেছিল তখন তার শাশুড়ি ননদি অনেক জ্বালাইছে, অনেক জ্বালাইছে। তখন রাধা রানী কি করছে? গোপনে গোপনে গোবিন্দ ভজন করছে। তো আমিও এই বাড়ির সবাইকে ফাঁকি দিয়ে আমিও গোপনে গোপনে ওই গোবিন্দ ভজন করব, আমিও গোপনে গোপনে গোবিন্দ ভজন করব। যেহেতু বিবাহ হয়ে গেছে আর তো কিছু করার নাই। তখন শ্বশুর মশাইকে বলে যে বাবা, ঠিক আছে, আমি আপনার বাড়ির নিয়মগুলি পালন করার চেষ্টা করব। তো এইরকম 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল। হরে কৃষ্ণ, মায়েরা ঘুমাইয়েন না। ওই যে প্রথম দিন বলেছি ইমানি জিমানি শুরু হয়ে গেছে, নাকি আবার এমন অবস্থা যে এক পাঠকে পাঠ করতো চোখ বুঝে, এইরকম চোখ বুঝে পাঠ করত। তো পাঠ এত সুন্দর পাঠ হয়, আস্তে আস্তে ওই চোখ বুঝে পাঠ করে, তো আস্তে আস্তে শ্রোতারা পিছন থেকে 1 জন 2 জন করতে করতে উঠে চলে গেছে। পিছন থেকে 1 জন 2 জন করতে করতে সবাই উঠে চলে গেছে। তো হঠাৎ করে ওই পাঠকে চোখ খুলে দেখে কি সামনে 1 জন শ্রোতা বসা আছে, 1 জন শ্রোতা বসা আছে। তখন ওই পাঠক বলে, বাহ, সবাই চোখ খুলে দেখে সবাই চলে গেছে, 1 জন বসে আছে। তখন ওই পাঠকে ওই শ্রোতার প্রশংসা করে, বাহ, তুমিই একমাত্র ভগবানের প্রিয় ভক্ত, কারণ সবাই চলে গেছে, একমাত্র তুমিই বসে আছো। তোমার মতো ভক্ত মনে হয় এই জগতে পাওয়া খুব, তুমি মনে হয় ভগবানের প্রিয় ভক্ত, খুব ভালো ভক্ত। তখন ওই শ্রোতা বলে, ধুর, আর কথা বলবেন না, আমি বসে আছি কি জন্য জানেন? আপনি যে ওই যে পাঠ করেন না ব্যাসাসনে, ওই ব্যাসাসনে যে বেড কাপড়টা, ওই কাপড়টা হইল আমার বাড়ি, আমার বাসার। আপনি কখন পাঠ শেষ করবেন ওই বেড ফিটটা নিয়ে আমি বাড়িতে যাব, নইলে আমি যাইতাম কখন। বুঝতে পারছেন? তা আমি তো চোখ বুঝে পাঠ করি না, করি আবার পিছন থেকে আস্তে আস্তে উঠে চলে যাইয়েন না, বলে যাইয়েন না। প্রসাদের ব্যবস্থা আছে না? সবাই বলেন হরে কৃষ্ণ, জয় মহাপ্রসাদ কি, হরি বল। এখন 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল। 4 মাসের মাথায় একদিন ওই বৌমা দুপুর বেলায়
বাড়ির উঠানে বসে সংসারের কাজকর্ম করে। দুপুরবেলায় সংসারের কাজকর্ম করে। আর সামনের বারিন্দায় সোফা সেটে শ্বশুর মশাই বসা আছে। হয়তো তিনিও তার হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত আছে। তো ওই দুপুর বেলায় ওই টাইমে ওই বাড়ির ভিতরে একজন আজানুলম্বিত তনু পরম বৈষ্ণব সন্ন্যাসী ওই বাড়ির ভিতরে প্রবেশ করছে। একজন আজানুলম্বিত তনু পরম বৈষ্ণব সন্ন্যাসী ওই বাড়ির ভিতরে প্রবেশ করছে। তো বাড়ির ভিতরে যখন প্রবেশ করছে, উঠানে ছিল বৌমা। ওই বৈষ্ণব কর্তার প্রথম সাক্ষাৎ ওই বৌমার সঙ্গে হয়েছে। বৌমাকে দেখে বলে যে মা মা আমি খুব ক্ষুধার্ত মা। ওই সন্ন্যাসী বাবা বলে যে মা মা আমি খুব ক্ষুধার্ত মা, আমাকে কিছু আহার খেতে দাও, আমাকে কিছু আহার খেতে দাও। পিছনে এই কথা বলেছে সন্ন্যাসী বাবা। বৌমা পিছনের দিকে তাকিয়ে দেখে কি সামনের বারিন্দায় শ্বশুর মশাই যমরাজের মতো বসা আছে। শ্বশুর মশাই যমরাজের মতো বসা আছে। কেননা শ্বশুর মশাই করেছে মানা কখনো সাধুগুরু বৈষ্ণবদের ভোজন করাবে না। যদি করাও তাইলে ব্যাগ গুছাইয়া চলে যেতে হবে। এই ভয়তে বৌমা আর কিছু বলে না। ওই বৈষ্ণব কর্তায় আবার বলে, ওই বৈষ্ণব বাবু আবার বলে যে মা মা আমি দেখতে পাইতে আছি মা তুমি লক্ষ্মীর অংশে জন্ম, তুমি খুব সৌভাগ্যবতী মা। আমি 3 দিন যাবৎ কিছু খাইনি মা, আমাকে কিছু আহার খেতে দাও। আমি 3 দিন যাবৎ কিছু খাইনি মা, আমাকে কিছু খেতে দাও। যখন এই কথাটা বলেছে ওই বৌমার হৃদয়টা ফেটে যাচ্ছে। ওই বৌমার হৃদয়টা ফেটে যাচ্ছে। তার বাপের বাড়িতে 7 দিনের আগায় মাথায় বৈষ্ণব সেবা হতো। আর 4 মাস পরে একজন বৈষ্ণব আছে, তাও আবার সন্ন্যাসী। সন্ন্যাসীরে মানুষ কি করে, নিজে না খেয়ে খাওয়ায় না। আর 4 মাস পরে একজন বৈষ্ণব আছে, কিন্তু তার মুখে 2টো আহার দিতে পারে না। কি জন্য? ওই যে শ্বশুর মশার ভয়তে। তখন বৌমা বুদ্ধি করে বলে যে সাধু বাবা আমরা পুরাণ খাই, এই বাড়িতে নতুনের কোনো আমদানি নাই। বৈষ্ণব কর্তায় 2 বার চেয়েছে খাবার। বৌমাও বুদ্ধি করে 2 বার বলছে যে সাধু বাবা আমরা পুরাতন খাই, এই বাড়িতে নতুনের কোনো আমদানি নাই। এই কথা শুনে ওই বৈষ্ণব কর্তায় কথার ভাবার্থ বুঝে না খেয়ে বাড়ি ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। তো যখন চলে গেছে তখন এই কথাগুলি ওই সামনের বারিন্দায় বসে শ্বশুর মশাই সব দেখছে, শুনছে। এই বৈষ্ণব কর্তার কথাগুলি, বৌমার কথাগুলি দেখছে এবং শুনছে। তখন শ্বশুর মশাই বলে কি ব্যাপার বৌমা? শ্বশুর মশাই বলে কি ব্যাপার বৌমা? লোকটাকে খাবারও দিল না, আর খাবার দিতে পারবে না তাও বললো না। বলছে যে বৌমা বৈষ্ণব কর্তাকে খাবারও দিল না, আর খাবার দিতে পারবে না তাও বললো না। বলল সাধু বাবা আমরা পুরাণ খাই, এই বাড়িতে নতুনের কোনো আমদানি নাই। এই কথা শুনে 3 দিন যাবৎ না খাওয়া ব্যক্তি চলে গেছে। নিশ্চয়ই কথার ভিতরে কোনো রহস্য আছে। এই কি রহস্য আমার জানতে হবে, কেননা
দিন যাবত না খাওয়া ব্যক্তি মারলেও না খেয়ে যাবে না। আর সামান্য বৌমার কথা শুনে চলে গেছে, নিশ্চয়ই কথার ভিতরে কোনো রহস্য আছে। তো কি রহস্য আমার জানতে হবে। তো সামনের বারিন্দা থেকে শ্বশুর মশাই উঠে এসে উঠানে আসে বৌমার কাছে। বৌমার কাছে এসে বলে, মা মা, তুমি ওই বৈষ্ণব কর্তাকে খাবারও দিলে না, আর খাবার দিতে পারবে না, তাও বললে না। বললে, সাধু বাবা, আমরা পুরাতন খাই, এই বাড়িতে নতুনের কোনো আমদানি নাই। এই কথা শুনে 3 দিন যাবত না খাওয়া ব্যক্তি চলে গেছে। মা, এই কথা দ্বারা তুমি তাকে কি বুঝিয়েছো মা? আমাকে একটু বলো মা, আমার জানতেই হবে। তোমার এই সামান্য কথা শুনে 3 দিন যাবত না খাওয়া ব্যক্তি চলে গেছে, নিশ্চয়ই এই কথার ভিতরে কোনো রহস্য আছে, বলো মা আমাকে একটু। তখন বৌমা বলল, বাবা, এই কথার যদি আমি প্রকৃত জবাব দেই, তাহলে আপনি আমাকে এ বাড়িতে রাখবেন না, আপনি আমাকে এ বাড়িতে রাখবেন না। তখন শ্বশুর মশাই বলে যে, মা, তোমার কোনো ভয় নেই, এই বাড়ি থেকে তোমাকে যদি আমি না তাড়াই, অন্য কেউ আর তাড়ানোর সাহস করবে না। এই কথার উত্তর যা আছে তুমি আমাকে তাই বলো, আমার জানতে হবে। তখন বৌমা বলল যে, বাহ, অনেকদিন পরে একটু মুখ ফুটে কথা বলার সুযোগ পেলাম, অনেকদিন পরে মুখ ফুটে কথা বলার সুযোগ পেলাম। তখন বৌমা বলল যে, বাবা, এই যে আপনি জমিদার মানুষ, রাজ পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনার মাঠে ঘাটে অনেক জমি জমা, যেহেতু জমি যায়, তো আপনি কি নিজে কোন জমি ক্রয় করেছেন, কিনছেন? বাবা কয়, না, আমি তো কিনি না। তো কোথায় পেয়েছেন? হয়তো আমার বাবা কিনছে, আমার বাবা না কিনলে আমার ঠাকুরদা কিনছে, আমার ঠাকুরদা না কিনলে তার বাবা কিনছে, তার বাবা না কিনলে তার বাবা কিনছে, আমি এইরকম পৈতৃক সূত্রে মালিক হয়েছি। তখন বৌমা বলল, বাবা, তাহলে আপনি স্বীকার করলেন এই জমির প্রকৃত মালিক আপনি না, আপনার পূর্বপুরুষগণ, আপনার পুরাতন সম্পত্তি। তখন শ্বশুর মশাই বলল যে, হ্যাঁ। তখন বৌমা বলল যে, দেখেন বাবা, একটা শিশু রংপুরে বা রাজশাহীতে বা ঢাকায় 5 তলায় স্বর্ণের চামচ মুখে দিয়ে কোটিপতির ঘরে জন্মগ্রহণ করে না? একটা শিশু বড় লোকের ঘরে জন্মগ্রহণ করে, আর একটা শিশু একেবারে গরিবের ঘরে জন্মগ্রহণ করে না? কেন করে জানেন বাবা? তার পূর্বকৃত কর্মফল। একজনে দৌড়ে ফার্স্ট হয় বাবা, আর একজনে পঙ্গু হয় না? হুইলচেয়ারে চলে। কেন চলে বাবা জানেন? কেন হয়? তার পূর্বকৃত কর্মফল। একজনে চেহারা খুব নাদুস নুদুস হয়, খুব সুন্দর হয়, আর একজনে কুৎসিত কালো হয় না? কেন হয় জানেন? তার পূর্বকৃত কর্মফল। একজনে অন্ধ হয়, আর একজনে একেবারে চোখে ভুল পাওয়া হয় না? একজনে কথায় দেবগুরু বৃহস্পতির মতো হয়, একজনে কথায় দেবগুরু বৃহস্পতির মতো হয়, আর একজনে গোবা হয়, গো 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 করে, হয় না? কেন হয় জানেন বাবা? তার পূর্বকৃত কর্মফল। তো দেখেন বাবা, আপনিও পূর্ব জন্মে ভালো কর্ম করেছেন বিদায় এই সুন্দর জমিদার পরিবারে জন্মগ্রহণ করছেন। আপনিও পূর্ব জন্মে ভালো কর্ম করেছেন বিদায় রাজ পরিবারে কোটিপতির ঘরে জন্মগ্রহণ করছেন। পূর্ব জন্মে যদি ভালো কর্ম না করতেন, যোগ, পোক, অন্ধ, বোবা, পঙ্গু, গরিবের ঘরে নুন আনতে পান্তা ফুরাইয়া যায়, সেই ঘরে জন্মগ্রহণ করতেন।
এই জন্য বলেছি ওই যে আপনি পুরাতন পূর্ব জন্মের কামাইয়ের ধন, আপনি পুরাতন ধন পূর্ব জন্মে ভালো স্বীকৃতি করেছেন, এই জন্য ভালো রাজ পরিবারে জন্মগ্রহণ করেছেন। এই জন্য বলেছি যে সাধু বাবা আমরা পুরাণ খাই। এই বাড়িতে নতুনের কোনো আমদানি নাই। নতুনের আমদানি হয় কিসে জানেন বাবা? নতুনের আমদানি হয় গৃহে রাধা গোবিন্দের সেবা পূজা করিলে। নিতাই গৌর প্রেমানন্দে। নতুনের আমদানি হয় গৃহে রাধা গোবিন্দের সেবা পূজা করলে। নতুনের আমদানি হয় সাধুগুরু বৈষ্ণবদের ভোজন করালে। নতুনের আমদানি হয় ধর্মীয় অনুষ্ঠানে দান ধ্যান দক্ষিণা প্রণামে দিলে। নতুনের আমদানি হয় দেব দেবতাদের সেবা পূজা করিলে। আর এই কর্মগুলো আপনার ঘরে বন্ধ, তার মানে আপনার ঘরে নতুন করে কোনো আমদানি না। এই জন্য বলেছি যে সাধু বাবা আমরা পুরাণ খাই। এই বাড়িতে এই ঘরে নতুনের কোনো আমদানি নাই। তো এই কথার ভাবার্থ বুঝে ওই বৈষ্ণব কর্তায় চলে গেছে। তখন এই কথা শোনা মাত্র ওই শ্বশুর মশার চৈতন্য ফিরে গেল। আরে এমন লক্ষ্মী বৌমত পাওয়া দুর্লভ। ওই বৈষ্ণব কর্তায় বলে গেছে না, মা আমি দেখতে পাইতে আছি তুমি লক্ষ্মীর অংশে জন্ম, তুমি খুব সৌভাগ্যবতী। আজকে শ্বশুর মশাইও স্বীকার করছে আরে এমন লক্ষ্মী বৌমত পাওয়া দুর্লভ। তখন বৌমাকে বলে, বৌমা এই নাও আমার ঘরের সিন্ধুকের চাবি, আজ থেকে আমার ঘরের সমস্ত দায়িত্ব তুমি, আর আজ থেকে আমার ঘরে তুমি রাধা গোবিন্দের সেবা পূজা শুরু করো। Hello.
নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। গৌর হরি বল। ওই শ্বশুর মশাই তখন তার ছেলেকে বলে যে বাবা, আজকে যেই গৃহে আমাদের গৃহে এই বৈষ্ণব কর্তা এসেছিল, যা ওই বৈষ্ণব কর্তাকে ফিরিয়ে নিয়ে আয়। আজ ওই বৈষ্ণব দিয়ে আজ আমার গৃহের বৈষ্ণব সেবা আমি উদ্বোধন করিব। তাই দেখেন, আমরাও পূর্বজন্মে ভালো কর্ম করেছি বিদায় এই সুন্দর মানব জন্ম পেয়েছি। পুরাতন ধান ভাঙাইয়া ভাঙাইয়া কিন্তু বসে বসে খাইতে আসি। যদি নতুন করে আমদানি না করি তাইলে কিন্তু মৃত্যুর পরে আবার ওই চুরাশিতে যেতে হবে। তাই মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল। ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ নাম ভজ নিতাই গৌর বিরাম। তো গৌর হরি বল। আজকে আমরা যে উপাখ্যানটি শ্রবণ করার কথা, উদ্ধবে বৃন্দাবনে গমন, সেই উদ্ধব ছিল খুব অহংকারী, কৃষ্ণের ভাই এবং কৃষ্ণের সখা। কৃষ্ণের ভাই এবং কৃষ্ণের সখা। এই উদ্ধব ছিল খুব অহংকারী। কেন অহংকারী? উদ্ধব যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিল, শাস্ত্র শিক্ষা, দেবগুরু বৃহস্পতির কাছ থেকে শিক্ষা লাভ করেছিল। দেবগুরু বৃহস্পতি, দেবতারা যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে সেই ব্যক্তির কাছ থেকে উদ্ধব শিক্ষা গ্রহণ করেছিল। এই জন্য তার ভিতরে ছিল খুব অহংকারী। আর তিনি শাস্ত্র জ্ঞানে এত পণ্ডিত ছিল, আবার কৃষ্ণের কাছে থাকতো সব সময়। কৃষ্ণের কাছে থাকতো। কৃষ্ণ খাবার পরে প্রথমই ওই খাবার, এটো খাবার আগে খেত উদ্ধব। কৃষ্ণ যেই বস্ত্র পরত একবার, ওই বস্ত্র পরে উদ্ধবকে দিয়ে দিতেন। এই জন্য সবসময় উদ্ধবের জ্ঞান বেশি ছিল আর অহংকারী ছিল খুব। আর এই জগতে কোনো ব্যক্তি যদি অহংকারী হয়, উদ্ধবের অহংকারী হওয়ারই কথা, কেননা সবসময় ভগবানের কাছে থাকতো। আর ভগবানের কাছে থাকলে ভগবানের সমস্ত কিছু যদি অটোমেটিক পেয়েই যায়, তাইলে কিন্তু একটা অহংকার থাকেই। যেমন অনেক সময় যারা যারা বড় বড় মহারাজের পিএস বা সেক্রেটারি, দেখবেন তাদের ভিতরে যে আমি মহারাজের সেবা করি, মহারাজের সাথে আমার ভালো খুব একটা সম্পর্কই। তো এই রকম ভগবান কৃষ্ণের সাথে তার খুব অন্তরঙ্গ। তো এই বলে তিনি খুব অহংকারী ছিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এক নাম হলো তর্পহারী মধুসূদন। এই জগতে যদি কারো হৃদয়ে বিন্দু মাত্র অহংকার জাগে, ভগবান কিন্তু তার অহংকার শূন্য করে দেন। যেমন মহাভারতের যুদ্ধে অর্জুন আর কর্ণ যখন যুদ্ধ হয়েছে, অর্জুন আর কর্ণ যখন যুদ্ধ হয়েছে, অর্জুন যখন কর্ণের রথে বাণ মারছে, অর্জুন যখন কর্ণের রথে বাণ মারছে, তখন 10 কদম ওই বাণের ধাক্কায় পিছনে চলে গেছে। 10 কদমে কয় হাত? 20 হাত। 1 কদমে 2 হাত।
যে অর্জুনের বাণের ধাক্কায় 10 কদম পিছনে চলে গেছে কর্ণের রথ। আর কর্ণ যখন বাণ মারছে অর্জুনের রথে, অর্জুনের রথ মাত্র 1 কদম পিছনে গেছে। কয় কদম? 1 কদম। 1 কদমে মাত্র 2 হাত, 2 হাত গেছে। তখন অর্জুন মিষ্টি হেসে দিয়ে ভগবান কৃষ্ণকে বলে, হে মাধব, দেখো আমি অর্জুনের রথে কর্ণের রথে বাণ মারছি, 20 হাত। আমার বাণের ধাক্কায় কর্ণের রথ 20 হাত পিছনে গেছে। আর কর্ণ যখন আমার রথে বাণ মারছে মাত্র 2 হাত পিছনে, 2 হাত পিছনে গেছে। তখন ভগবানও একটু মিষ্টি হেসে দিয়ে বলে, ঠিকই অর্জুন, অর্জুন তুমি ঠিকই বলেছো। তুমি যখন কর্ণের রথে বাণ মারছো, তোমার বাণের ধাক্কায় কর্ণের রথ 20 হাত পিছনে গেছে। আর কর্ণ যখন তোমার রথে বাণ মারছে মাত্র 2 হাত পিছনে গেছে। এটা সত্য। তবে তুমি জানো তোমার রথের উপরে কে বসা? যে তুমি জানো তোমার রথের উপরে কে বসা? তখন অর্জুন বলে যে আমার রথের উপরে স্বয়ং নারায়ণ বসা। আমার রথের উপরে কে বসা? স্বয়ং নারায়ণ বসা। তখন কৃষ্ণ বলল, যে রথের উপরে স্বয়ং নারায়ণ বসা থাকে সেই রথ যদি 2 হাত পিছনে নিতে পারে, তাইলে তুমি শক্তিশালী না কর্ণ শক্তিশালী? দেখো। তখন অর্জুন মাথা নত করছে যে আসলেই তো, যে রথে নারায়ণ বসা থাকে সে রথ তো চুল পরিমাণ পিছনে যাওয়ার কথা না। অর্জুনের অহংকার শেষ। তো এইভাবে উদ্ধব যখন অহংকার উঠেছে, জ্ঞানী পণ্ডিত, তো ভগবান তখন তাকে অহংকার শূন্য করার জন্য ভাবে, হয়ে উদ্ধব তোমার মনে অহংকার উঠেছে, তোমাকে তো এবার শান্ত করতে হবে, শান্ত করতে হবে। তো দেখ, তো উদ্ধবকে ডাকছে যে উদ্ধব এদিকে আসো। বলে যে দেখো আমি না অনেক দিন থেকে বৃন্দাবন থেকে আসছি, অনেক দিন থেকে বৃন্দাবনে আর যাওয়া হয়নি। ওখানে আমার মাতা পিতা কেমন আছে, আমার সখাগণ কেমন আছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম গোবৎসগণ কেমন আছে, সখীগণ কেমন আছে, ধবলি শ্যামলী কেমন আছে, বৃক্ষ আদি লতা পাতা কেমন আছে, আমার মা যশোদা পিতানন্দ কেমন আছে, তুমি একটু তাদের কাছে গিয়ে তুমি একটু তাদের খবর নিয়ে আসো, তুমি একটু তাদের খবর নিয়ে আসো। আমি তো যেতে পারি না। কেন? ওই শ্রীরামের অভিশাপ রক্ষিবারও তরে, 100 বর্ষ কৃষ্ণ ছাড়া তারা রবে ব্রজপুরী। যে শ্রীরামের অভিশাপের জন্য আমি ওই বৃন্দাবনে যেতে পারি না। তো তুমি গিয়ে একটু খবর নিয়ে আসো, ওখানে আমার প্রাণের সখারা, গোপ গোপীগণ, সখীরা, আমার মাতা পিতা, ধবলি শ্যামলী গাভীগণ, বৃক্ষ আদি লতা পাতা, বৃন্দাবনে আমি যাদের নিয়ে শৈশবে খেলা করেছি তারা কেমন আছে, তুমি একটু খবর নিয়ে আসো। আর আমার একখানা পত্র নিয়ে তুমি বৃন্দাবনে যাও। তো উদ্ধব যেতে চায় না, যে ওই বৃন্দাবনে যাব, ওখানে থাকে গোয়ালারা। কারা থাকে? গোয়ালারা। ওখানে যেতে চায় না, যে ওখানে গিয়ে আবার মানুষ ঠান্ডা থাকতে পারবো, আমি থাকতে পারবো, এই ভয়তে না যাওয়ার মন। কিন্তু কৃষ্ণ বলছে না গিয়েও পারছে না। তো ভগবান তখন তাকে একখানা পত্র দিয়ে, ভগবান কৃষ্ণ যেই পোশাক পরতেন তার পোশাক পরিয়ে, কৃষ্ণ যেই নূপুর তার পায়ে পরতেন ওই নূপুর উদ্ধবের পায়ে পরিয়ে তাকে রথে করে বৃন্দাবনে পাঠালেন।
বৃন্দাবনে পাঠালেন। তো যখন বৃন্দাবনে যাচ্ছেন, বৃন্দাবনে যেতে 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 চায় না মন, তবু যেতে হচ্ছে। তো বৃন্দাবনে গিয়ে যখন প্রবেশ করেছে, ব্রজে যখন প্রবেশ করেছে, যে ব্রজের যে করুণ অবস্থা, একেবারে শ্মশানের মতো। যে বৃন্দাবনের যে অবস্থা, করুণ অবস্থা, একেবারে শ্মশানের মতো। শ্মশান কেমন? হাহাকার না? হাহাকার কেন না? হাহাকার কেন? বৃন্দাবন, যে যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলে গেছে, সেদিন থেকে ওই বৃন্দাবন একেবারে শ্মশানের মতো হয়ে আছে। ধবলি শ্যামলী গাদিগণ, সখাগণ, সখীগণ, শ্রীমতী রাধারানী, মাতা পিতা, মা যশোদা এবং পিতা নন্দের একমাত্র নয়নের মণি কৃষ্ণ। কোন মায়ের কাছ থেকে যদি একমাত্র পুত্র দূরে চলে যায়, সেই মায়ের অন্তরের ব্যথা কি ভাষায় প্রকাশ করা যাবে? অন্তরের ব্যথা ভাষায় প্রকাশ করা যাবে না। তো দেখিনি বৃন্দাবনের করুণ অবস্থা। যখন নন্দ মহারাজের গৃহে গেছে, নন্দ মহারাজের গৃহে যখন গিয়েছে, দেখে করুণ অবস্থা, সবাই মুখে হাসি নাই, কান্না। মা যশোদা তো অচৈতন্য হয়ে আছে। নন্দ মহারাজের সাথে যখন উদ্ধব কথা বলে যে আমার একমাত্র, নন্দ মহারাজ বলে আমার একমাত্র পুত্র চলে গেছে, আমার নয়নের মণি, আমাদের প্রাণধন চলে গেছে, আমরা কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো? আমাদের বাঁচার আর আশা নেই। তখন উদ্ধব তখন জ্ঞান দেয় নন্দ মহারাজকে, আরে আপনি যাকে কৃষ্ণ মনে করছেন আপনার ছেলে, সে তো আপনার ছেলে না, সে তো গোলক বিহারী গোবিন্দ ভগবান, সে তো গোলক বিহারী গোবিন্দ ভগবান, আপনারা ছেলে ছেলে বলে কাঁদেন। তখন নন্দ মহারাজ বলে, আরে এতদিন মনে করছি আমার পুত্র হারিয়ে গেছে, পুত্র চলে গেছে, আমি আজকে জানতে পারলাম আমাদের থেকে আমার ভগবানও চলে গেছে। আমাদের গৃহ থেকে যে উদ্ধবের কথা, আমাকে উদ্ধব বলে যে কৃষ্ণ সে তো গোলক বিহারী ভগবান, সে কি আর আপনাদের পুত্র? তখন নন্দ মহারাজ বলে, এতদিন কেঁদেছি আমার পুত্র চলে গেছে, আজকে জানলাম, আজ থেকে কাঁদবো, আমাদের গৃহ থেকে ভগবানও চলে গেছে, যে আমরা এত অভাগা। এই দৃশ্য দেখে উদ্ধব এইভাবে আস্তে আস্তে উদ্ধবকে ভগবান কৃষ্ণ আবার চৈতন্য শক্তি দিয়ে দিয়েছিল। বৃন্দাবনের সমস্ত যারা বৃন্দাবনের বৃক্ষাদি লতা পাতা যে কথা বলবে, তারে এমন শক্তি দিয়েছে ওই কথা যাতে উদ্ধব শুনতে পারে। তো উদ্ধব জঙ্গলের ভিতর দিয়ে, বাগানের ভিতর দিয়ে হারছে, আর দুটো পাখি সুখ সারি, দুটো পাখি চোখ বুজে বসে আছে, দুটো পাখি চোখ বুজে বসে আছে। উদ্ধব যে হারছে, ওই যে উদ্ধবের পায়ে ছিল কৃষ্ণের নুপুর, ওই হারছে, আর নুপুরের ধ্বনি রুনু ধুনু রুনু ধুনু করে বাজছে। তখন সুখ পাখি, শাড়ি পাখি সুখকে বলে যে দেখো, সুখ পাখি শাড়িকে বলে যে দেখো, নয়ন মেলে দেখো, ওই মনে হয় আমাদের গোবিন্দ আছে, ওই মনে হয় আমাদের গোবিন্দ আছে, নয়ন খোলো, নয়ন খুলে দেখো, গোবিন্দ দর্শন করো। তখন শাড়ি বলল যে দেখো, বৃন্দাবনে গোবিন্দ আসে নাই, তোমার ভ্রান্ত ধারণা আছে।
বৃন্দাবনে গোবিন্দ আসে না, তোমার ভ্রান্ত ধারণা আছে। তখন সুখ বলল, কেন? ওই যে গোবিন্দের পরানো নুপুর রুনু ঝুনু করে বাজছে। চোখ খুলে দর্শন করো, দর্শন করলেই বুঝতে পারবে। তখন শাড়ি বললে যে দেখো না, নুপুরটা যে বাজিতেছে আমার গোবিন্দের নুপুর হয়, নুপুরটা যে বাজিতেছে আমার গোবিন্দের নুপুর হয়, কিন্তু যে পায়ে নুপুর বাজিতেছে ও পা গোবিন্দের পা নয়। যে নুপুরটা যে বাজিতেছে আমার গোবিন্দের নুপুর হয়, কিন্তু যে পায়ে নুপুর বাজিতেছে ও পা গোবিন্দের পা নয়। দেখেন, চোখ বুঝে বলে দিয়েছে যে গোবিন্দ বৃন্দাবনে আসে না। তো এই দৃশ্যগুলি ওই উদ্ধব সব শুনতে পেলেন। হায় হায়, বৃন্দাবনের পশু পাখি হয়ে তারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। যে বৃন্দাবনের পশু পাখি সুখসারী হয়েও তারা কৃষ্ণকে নয়ন মেলে তারা গোবিন্দ দর্শন করতে চায়। তো উদ্ধব আরেকটু হারতে হারতে ভগবান কৃষ্ণ যেখানে গোচারণ করেছে সেখানের বৃক্ষ, এক বৃক্ষ আর এক বৃক্ষ কথা বলছে। উদ্ধব চৈতন্য শক্তি দিয়েছে ভগবান, উদ্ধব সব শুনতে পাচ্ছে। এক বৃক্ষ আর এক বৃক্ষকে কেঁদে কেঁদে বলছে যে এই বৃন্দাবনে কবে আবার কৃষ্ণ আসবে। যেদিন থেকে এই মধুময় বৃন্দাবন ছেড়ে আমাদের প্রাণ গোবিন্দ চলে গেছে, সেদিন থেকে আমরা অনাথের মতো পড়ে আছি। আবার কবে এই মধুময় বৃন্দাবনে আমাদের প্রাণনাথ প্রাণ গোবিন্দ আসবে, এসে কবে আবার গোচারণ করবে, আর কবে তার অঙ্গের বাতাস আমাদের অঙ্গে পরশ হবে, সেই দিন আবার আমাদের এই ব্রজের জনম ধন্য হবে। নিতাই গৌর প্রেমানন্দে। কমল ডালে কৃষ্ণ ডাকে, কত সুখ সাজি তরুলতা হয়ে মাকে বলে হরি হরি। কমল ডালে কৃষ্ণ ডাকে, কত সুখ সাজি
বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্রী ভক্তদের জগন্নাথ মন্দিরে আমাদের মাঝে অতিথি আসছে। আমরা বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ওনার মুখ থেকে আমরা মূল্যবান কথা আমাদের মন্দিরের উন্নয়ন কল্যাণের জন্য উনি এসেছেন। দেখি আমরা প্রভুকে স্মরণ করবো, প্রভু আমাদের মধ্যে উপস্থিত হলেন। শুধু ভক্ত শ্রদ্ধা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আদিতমারি উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক মিলন কান্তি প্রভু, তার সহকারী শিক্ষক মহোদয়, তার সফল সঙ্গী সহ আমাদের মাঝে এখনই চলে আসবেন। প্রভুর জন্য জোরসে ধ্বনি হরিধ্বনি হবে। হরি হরি বল। তা আমরা জানি আমাদের কল্যাণের জন্য, ওনারা হিত সাধনকারীর জন্য আমাদের মাঝে অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন। তা আমরা প্রভুর মূল্যবান কথা শ্রবণ করব মুখ থেকে। আপনারা কৃপা করে ধৈর্য সহকারে শ্রবণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরের কি দুর্দশা রয়েছে। আমরা সে বিষয়ে প্রভু দর্শন করেছেন ইতিমধ্যেই। আমাদের অনেক সমাপন হয়নি কাজ, সেই অসমাপ্ত কাজগুলো সমাপন করার জন্য প্রভু আমাদের মাঝে কৃপা করবেন। আমরা প্রভুর জন্য জোরছে উলুধ্বনি হরিধ্বনি আবারও নিতাই গৌর বলাবে। হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় দাদা শ্রী রমন চন্দ্র বর্মন, আজকে আমাদের যে মহামূল্যবান শ্রী মহম্মদ ভাগবত থেকে আমাদের মূল্যবান কথা শোনাচ্ছেন এবং উপস্থিত ভক্তমণ্ডলী সবার প্রতি হল আমার নমস্কার। হরে কৃষ্ণ। এত সুন্দর একটা অনুষ্ঠানে আমরা আপনাদের একটু মূল্যবান সময় নিয়ে এসেছি, এই জন্য ক্ষমা প্রার্থী। আমরা এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের কৃপা করে আসার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আদিবাসী উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমার সফরসঙ্গী হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আদিবাসী উপজেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক শ্রী দিলীপ চন্দ্র বর্মন। আমার সঙ্গে আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আদিবাসী উপজেলা শাখার সম্মানিত সদস্য শ্রী বাদল চন্দ্র বর্মন, সার্কপুর ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক জগদীশ চন্দ্র রায়, সার্কপুর ইউনিয়নের সম্মানিত সদস্য সচিব মিলন দেবনাথ। আরো উপস্থিত হয়েছেন আপনাদের এই এলাকার সুপরিচিত পলাশ ইউনিয়নের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মানিত আহ্বায়ক শ্রী রঞ্জিত কুমার শীল ছাড়া আরো অনেকে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন। এই সংগঠনের কিছু উদ্দেশ্য কাজ আছে, এগুলো বললে অনেক সময় যাবে। তা আমরা এই সংগঠনে যারা আছি কয়েকটি প্রোগ্রাম আমরা ঢাকায় বিএনপি জাতীয়তাবাদী দলের যে একটি চেয়ারম্যান তারেক রহমান আছে তার সঙ্গে কথা বলেছি। আমরা কয়েকটা দাবি উত্থাপন করেছিলাম ওনার কাছে। তার মধ্যে একটি হচ্ছে যে প্রতিটি উপজেলায় না হোক জেলায় একটা মডেল মন্দির করার জন্য। তারই সুবাদে